ভিডিওতে তোমরা তো দেখেই নিয়েছো আমি কিভাবে চাউমিন করেছিলাম। তো চলো তোমাদেরকে বড় ভিডিওতে ভালোভাবে আরো শিখিয়ে দিই কিভাবে চাউমিন মানে ভেজিটেবল চাউমিন আমি তৈরি করি। তোমরা মোটামুটি সবাই জানো চাউমিন করতে, এটা অজানা কিছু না। তো আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখো এক প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে তেল দিয়ে জলটা হালকা গরম করে নিয়ে চাউমিনগুলো দিয়ে দিলাম। চাউমিনগুলো বেশি সেদ্ধ করব না, অল্প সেদ্ধ করব, কারণ বেশি সেদ্ধ করলে না চাউমিনগুলো নাড়তে নাড়তে ভেঙে যায়। তো চাউমিনটা দেখো অল্প করে সেদ্ধ করে নেওয়ার পর আমি এটা জল ঝরিয়ে নেব। আর হ্যাঁ, আমি যেই জলটার মধ্যে সেদ্ধ করতে দিয়েছি সেই জলটার মধ্যে আমি এক ফোঁটা নুনও দিয়েছিলাম আর সাদা তেল দিয়েছিলাম, যাতে চাউমিনগুলো গায়ে গায়ে লেগে না যায়। আমাদের চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি জলটা কি করছি, ঝরিয়ে নিচ্ছি। জলটা ঝরিয়ে নেওয়ার পর আমি চাউমিনটার উপরে সাদা তেল মাখিয়ে নেব, কারণ চাউমিনগুলো তাহলে ঝরঝরে বা কাঠি কাঠি হয়ে থাকবে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কেটে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, রসুন কুচি, এগুলো হালকা হালকা ভেজে নেওয়ার পর আমি উপর থেকে দিয়ে দেব গাজর কুচি, কারণ আমি এখানে সব রকম সবজিই নিয়েছিলাম। শুধু শীতকাল নয় বলে বাঁধাকপি পাইনি, হলে বাঁধাকপিও দেওয়া হতো। তো এগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বিনস। হ্যাঁ, বিনস দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর একটু যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর ওপরে দিয়ে দেবো ক্যাপসিকাম। আমি সব কিছুই রেডি করে নিচ্ছি। তোমরা কিন্তু উপকরণগুলো রান্নার আগেই রেডি করে নেবে, নইলে কিন্তু রান্না করতে করতে রেডি করতে গেলে খুব ঝামেলা পড়ে যাবে। দেখো এবার আমি দিয়ে দিচ্ছি ওপরে ক্যাপসিকামগুলো ভালোভাবে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার জানো তো যে কোনো খাবারে ক্যাপসিকাম দিলে আমার খুব ভালো লাগে। ক্যাপসিকাম জিনিসটা দেখবে খাবারের মধ্যে দিলে সেন্টটাই একটা অন্যরকম হয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে, টেস্টি হয়। তো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এখানে সবজিগুলোর ওপরে একটা ডিমও দিয়েছিলাম। জানি ভেজিটেবল চাউমিন সঙ্গে ডিম দেয় না, তবু আমার না ভালো লাগে ডিম দিয়ে খেতে। তো আমি একটা ডিম দিয়ে ভালোভাবে সবজিটা ভালোভাবে ভেজে নিলাম নাড়াচাড়া করে। ডিমটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন একটু একটু করে চাউমিনগুলো দেবো। আচ্ছা, তোমাদের কার কার ভেজিটেবল চাউমিন ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানাবে। আচ্ছা, তোমরা ভেবো না যে এইটুকু চাউমিন সেদ্ধ করেছিলাম, কারণ আমি অল্প করে দিচ্ছিলাম আর অল্প করে নেড়ে নিচ্ছিলাম, তাহলে সবজিগুলো ভালোভাবে মিশে যেতে পারে। কারণ কড়াইটা তো ছোট, বেশি বড় ছিল না, আর আমি জানো তো এত জিনিস একবারে নাড়তে পারি না, তাই অল্প অল্প করে আমি নেড়ে নিচ্ছিলাম। তো দেখো ভালোভাবে চাউমিনটা নাড়া হয়ে গেছে, সবজিটার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার একটা সসের প্যাকেট ওপর থেকে দিয়ে দিচ্ছি। সস দিয়ে আর একবার নেড়েচেড়ে করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে ভেজিটেবল প্লাস এগ চাউমিন রেডি। দেখো আমি না ভালো করে নাড়তেই পারছিলাম, তাও যাও করে কষ্ট মষ্ট করে নেড়ে সবকিছু ভালোভাবে এক করে নিয়েছি। এবার প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আমাদের ভেজিটেবল চাউমিন। দেখো কত সুন্দর ঝাড়া ঝাড়া হয়েছে না, ওই তেলটা দেওয়ার জন্য। তোমরা কিন্তু এইভাবে অবশ্যই করো, দেখবে চাউমিনটা কি সুন্দর ঝাড়া ঝাড়া হবে। তো দেখো চাউমিনটা দেখতে খুব টেস্টি হয়েছিল, আর খেতেও টেস্টি হয়েছিল। তো বুঞ্জি প্রথমে ট্রাই করলো, আমিও ট্রাই করেছিলাম তারপরে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ওকে, টাটা।